একটা গহীন দুর্গম পথ দিয়ে আমি এখন নিচে নামতেছি। আমি জানি না আসলে এটাই নামার পথ কিনা, তো আমাদের এদিকে দেখানো হইলো, এই জন্য আমি নামতেছি। দেখা যাক নেমে কোথায় যাওয়া যায়। এখানে একটা জেনারেটর দেখা যাচ্ছে, এটা দিয়েই মনে হয় এই বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই হয়। এখানেও বিদ্যুতের ব্যবহার আছে, বিজলি বাতি, জেনারেটর। সেই পথটা আসলে একটু দুর্গম, এই পথ দিয়ে আসাটা খুবই রিস্ক। আসেন আপনারা, আমাকে কিন্তু পেছন থেকে ডাকা হচ্ছে। এটা মনে হয় বাঁশ জাতীয় কিছু একটা। হ্যাঁ, বাঁশই হবে, কিন্তু বাঁশ না, অন্য কোনো কিছু হবে, যেটা হয়তো বাঁশের মতো দেখতে। হ্যাঁ রে, গোয়া মারছে। আমরা কিন্তু ভুল পথে চলে আসছিলাম, মনে হয় বনের ভেতরে চলে যাচ্ছিলাম। আমার কোহিনুর কাকা আমার ডিরেকশন দিল যে তুমি নিচে নামো আগে, এই জন্য আমি নেমেছিলাম। এখনই আমার প্রায় ধরে নিয়ে যাচ্ছিল। এত ছবি তুলে কি করবা, আমরা সেনাবাহিনীর মতো উপর থেকে নিচে নামতেছি, সবাই একে একে নামতেছি। এখান দিয়ে ওরা প্রতিনিয়ত ওঠানামা করে। আমার মামারে পান লয়ে ই করতেছে, উঠাই না দেখি কি রে পান। অবশেষে দরদাম করে পান নেওয়া হয়েছে, কিন্তু যে কয়টা নেওয়ার কথা ছিল সেই কয়টা নেয়নি। নেওয়ার কথা ছিল 6টা, নিয়েছে মনে হয় ওর আগে 3টা। এখানে বাদ পড়েছি, এই তো এখানে বাদ পড়েছি আমি, আর যারা যারা কাছে ছিল না তারা। শাহাদাতেরটা শাহাদাত নিজে বুঝে নিছে, মিলনের 2টা মিলন নিজে বুঝে নিছে। আমি তো ক্যামেরাম্যান, আমারটা গেছে চাঙ্গে। আমি যদি থাকতাম কইতাম পানের এইটা 500 টাকা করে, একটা পানের পিস 5 টাকা 10 টাকা নাই। হ্যাঁ, এটা তোমরা শর্ট করে নিয়ে খাইবা, শর্টের তুলে 80 টাকা। হ্যাঁ, 800 টাকা। সবাই পান কিনে এখন অন্য গন্তব্যের দিকে যাচ্ছি। এই যে কাকা কি যেন আলোচনা করতেছে, এই যে পান নিয়ে বাজারে যাচ্ছে। এই যে দেখেন, এখানে যোগ ধরছিল, পাহাড়ে অনেক যোগ আছে। এই যোগগুলো মামাকে ধরছিল, রনিকে ধরছিল, সেখান থেকে এখন রক্ত পড়ছে। ওই যে মিলন রে কোথায় যেন ধরছে,